গন্তব্য হচ্ছে অযোধ্যার রাম মন্দির অযোধ্যা। আমরা এখন স্টেশনে রয়েছি। আমরা এরপর ধীরে ধীরে রাম মন্দিরের দিকে এগোবো এবং ভিডিওটা রাম মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীরকম রাম মন্দিরের আশেপাশে রয়েছে এবং আরও কি কি দৃশ্য রয়েছে, তো সেই সমস্ত কিছু দেখাবো। আমরা এখন রয়েছি অযোধ্যা জংশন, অযোধ্যা জংশনের এখানে সামনেই রয়েছি। এখান থেকে আমরা বাইরে বার হয়ে টোটো ধরবো এবং সেই রাম মন্দিরের দিকে আমরা যাব। তো চলুন ভিডিও সাথে থাকুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমরা প্রথমে সেটা আপনাদের চলো ভিডিও সাথে থাকো। এটা হচ্ছে অযোধ্যার নদী। এখানে সবাই চান করে রাম মন্দিরের দিকে সবাই যাবে নদী থেকে চান করে। খুব সুন্দর দৃশ্য বন্ধুরা। প্রচুর টুরিস্টের ভিড় হয় এই শ্রাবণ মাসে, অন্যান্য দিনও প্রচুর ভিড় হয় বন্ধুরা। সামনে ঘোড়ার গাড়ি, খুব সুন্দর নজারা। যে ঘাটটি রয়েছে সেখানে স্নান করার বা আরো অনেক ভিড় হয়েছে, সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা অবশ্যই ভিডিও সাথে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা নদীর চারপাশে যে এরকম বোট বা নৌকো রয়েছে, সত্যি খুব মনোরম দৃশ্য। আর ওদিকে অযোধ্যা রাম মন্দির যাওয়ার জন্য ভক্তবৃন্দ স্নান করছে নদী ঘাটের সামনে। পুজো চলছে, কিন্তু প্রচুর ছোটোখাটো নৌকো রয়েছে এবং এখানে ভোলে বাবার লিঙ্গ রয়েছে। এখানে পূজা চলছে সামনে, কিন্তু প্রচুর ফুল বাতাসা এবং সব কিছু আছে। বন্ধুরা এই হচ্ছে নৌকোতে চাকপার রাস্তা, সামনে প্রচুর স্নান চলছে ভক্তবৃন্দের। হর হর মহাদেব, জয় শ্রীরাম। প্রতি নৌকোয় 100 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। ওই গেটলে ব্রিজ তক নিয়ে যাওয়া হবে, 100 টাকা ভাড়া। ভাইয়া এখানে প্রদীপ দিচ্ছে 20 টাকা করে নদীতে ভাসানোর জন্য। সরিও মাতা यहाँ का माली है, हमको भी दिखा दीजिए। हम यहाँ का माली है, फूल बेचते हैं। अच्छा, आप कितना दिन से हो यहाँ पर? यहाँ पे लमसम 10 साल से हैं। अच्छा भैया, यहाँ पर किस दिन ज़्यादा भीड़ होता है? मंगलवार, सोमवार, शनिवार अच्छा, ज़्यादा भीड़ रहता है। जय गंगा मैया। ओ फुल एंजॉय, अयोध्या गंगा नदी सामने फुल एंजॉय। हर हर महादेव, जय श्री राम। বন্ধুরা অযোধ্যা গঙ্গা নদীর সামনে সব বন্ধু একসাথে ফুল এনজয়। ফুল মস্তি বন্ধুরা, একসাথে আসার
মজাটাই কিন্তু আলাদা এই অযোধ্যা গঙ্গা নদীর সামনে। বন্ধুরা, এরপর অযোধ্যা গঙ্গা নদীর সামনে স্নান করে তারপর দিয়া জ্বালার পরে আমরা একে একে সব বন্ধু রাম মন্দিরের দিকে রওনা দিব। আমরা এখন সবাই স্নান করতে চলে এসেছি এই গঙ্গা নদীর সামনে। অযোধ্যা রাম মন্দির, শ্রীরামের জন্মভূমি, সেখানে আমরা এই মুহূর্তে গঙ্গা নদীর সামনে দাঁড়িয়ে রয়েছি। জয় শ্রীরাম। আর বাকি দুজন এখন স্নান করছে, আর বাকি অনেকের স্নান হয়ে গেছে গঙ্গা নদীর সামনে স্নান। তো এরপর আমরা স্নান করার পর আমরা আরতি করে তারপর রাম মন্দিরের দিকে যাব। তো আপনারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না দেখতে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর